তানিয়া, আমার ঠিকাদার আমাকে হঠাৎ ফোন করেছিল যে তুই তাড়াতাড়ি বিদেশে চলে আয়, আমার যত মিস্ত্রি সব ঘরে চলে গেছে, তাই আমি চলে যাচ্ছি, তুমি ভালোভাবে থাকো। হ্যাঁ। কি, তুমি হঠাৎ বিদেশে চলে যাচ্ছ? বাড়িতে কিভাবে একাই থাকবো? কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর ওই তো মার বোন আছে, ওদের সাথে থেকে তোমার সময় কেটে যাবে। বেশ, যাও তাহলে, বিদেশে গিয়ে আমাকে ফোন করবে। মা, তানিয়ার তোমরা খেয়াল রাখিও। ঠিক আছে বাবা, তানিয়ার আমরা খুব খেয়াল রাখবো। মা, বোন, আমি তাহলে আসছি, তোমরা ভালো থেকো। ঠিক আছে ভাই, তুমি যাও। মা, আমি আসছি তাহলে, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে বাবা, আয়। ওগো, দাঁড়াও। কি হলো তোমার আবার? এ নাও, রুমালটা তোমার কাছে রাখো। বাহ, খুব ভালো করেছো, আমি তো রুমাল নিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি তুমি রুমাল নিতে ভুলে গেছো। রুমালটা কিসের জন্য দিলাম জানো? না তো, আমি তো জানি না। তুমি যখন বিদেশে কাজ করবে তখন ঘেমে যাবে, রুমালটা নিয়ে মুখটা মুছবে, তখন ভাববে আমি তোমার মুখটা মুছে দিচ্ছি। সত্যি তানিয়া, তুমি আমার জন্য এত ভাবো? বেশ, ভালো থেকো, আমি আসছি। এই ছোট লোকের মেয়ে, গদিতে ঘুমাতে পেয়ে ঘুম ভাঙছে না? এই পোড়ামুখী, আমার সিধা সাদা ভাইটাকে প্রেমের জালে ফাঁসিয়ে তুমি এখন ঘুমাচ্ছ? এই ছোট লোকের মেয়ে, এ বাড়িতে যদি কাজ না করিস তোর থাকার জায়গা হবে না। মা, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমি তোমাদের কি দোষ করেছি? কেন রে পোড়ামুখী, তুই জানিস না তুই একটা গরিব ঘরের মেয়ে? আমরা তোকে কোনো দিনও মেনে নিতে পারবো না। নিশা বোন, আমাকে এরকম কথা বলবে না। ছেলেটা ছিল বলে তোকে কিছু বলতে পারিনি, আর আমার ছেলেটা তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। চলট। ঠিক আছে মা, আপনারা চলেন। তাড়াতাড়ি আয়, না তো তোর খবর আছে। মা তানিয়া, কোথায় তুই? তোকে দেখবার জন্য আমার জানটা ছটফট করছে। তাড়াতাড়ি আয়, আমাকে আর ভালো লাগে না। এই পোড়ামুখী, কোথায় যাবি আর কাকে বলছিস যাব? মা, এবার বুঝতে পেরেছি, দাদা তো ঘরে নেই, দেখো কাকে জুটিয়েছে। নিশা, তুমি ভুল ভাবছো, আজ আমার বাবার অনেক শরীর খারাপ, তাই যাবো। এই, আমাদেরকে মিথ্যে কথা বলছিস? দেখা তোর ফোন দেখা।
বোন, তুমি বিশ্বাস করো, আমি আমার বাবাকে ফোন লাগিয়েছিলাম। এই পোড়ামুখী, তুই যদি বাপের বাড়ি যাস তাহলে ঘরের কাজগুলো কে করবে? হ্যাঁ মা, ঠিকই বলেছো। ওকে ওর বাবার বাড়ি যেতে দিও না, না তো ঘরের কাজগুলো কে করবে? ঠিক আছে, যেছিস যা। আসার সময় যেন একটা ফ্রিজ আর ওয়াশিং মেশিন ঘরে ঢুকে যায়। আরে তোর বাপ তো কিছুই দেয়নি, পরলোক ছেলে দেখে মেয়েকে গলায় ঝুলিয়ে দিয়েছে। এই, ওর বাবা দিবে কি করে? ওর বাবা তো ফকির। চল ঘরে চল, ওরা নাকে কাদা দেখতে পারি না। মা, আপনারা সব থাকেন, আমি আসছি। যাচ্ছিস যা, আসার টাইমে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা নিয়ে আসিস। মা, ওর মুখটা দেখেছো? ওর মুখটা দেখে তো মনে হচ্ছে না যে ও ফ্রিজ আর ওয়াশিং মেশিন নিয়ে আসবে। এই, কান খুলে শুনে রাখ, আসার টাইমে যদি ফ্রিজ আর ওয়াশিং মেশিন না আসে তো গরম শিকের ছ্যাঁকা দিয়ে দেবো একদম। মা, আমার বাবার তো খুব শরীর অসুস্থ, সে কিভাবে দেবে বলেন? তোর বাপের হুঁশ ছিল না? বড়লোক ছেলে দেখে তোকে গলায় ঝুলিয়ে দিয়েছে। মা, ওকে যেতে দাও। ও যখন খালি হাতে বাড়ি ফিরবে তখন ওর অবস্থা খারাপ হয়ে যাবে। মা, নিশা বোন, আমার বাবার খুব শরীর অসুস্থ, সে কিভাবে দেবে বলেন? আমার দিকটা একবার বোঝেন। আমরা ওসব কিছু বুঝি না, আমরা যেটা বলবো সেটাই যেন হয়। চলো মা। এই নিশা, ওই মুখপুরীকে ফোনটা লাগাতো। ওই ছোট লোকের বাচ্চা, তোর যে আজকে বিকেলে আসার কথা ছিল, কই এলি না? তুই কি ওখানে বেড়াতে গেছি নাকি? এই মুখপুরী, তোকে যেগুলো আনতে বলেছি সেগুলো যদি না আনিস তোকে ঘরে ঢুকতে দেব না। মা, ওর ফোনটা কাটো তো, দাও ভাইকে ফোন লাগাই। হ্যালো ভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, নাও মায়ের সঙ্গে কথা বলো। হ্যালো বাবা রোহন, কেমন আছিস তুই? মা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই, ওপরে ধান লাড়তে গিয়ে পড়ে গেছি, আর বৌমাকে এত করে ফোন করে ডাকছি তবুও বাড়ি আসছে না। এই অলক্ষণী, ড্যাং ড্যাং করে যে ঘরে ঢুকে যাচ্ছিস, ওয়াশিং মেশিন আর ফ্রিজটা কোথায়? তোর লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, ফকিন্নি। এই মুখপুরি, আমার মেয়েটা কত আশা করে বসেছিল, তার ভাবি ফ্রিজ নিয়ে আসবে আর ফ্রিজে ঠান্ডা জল খাবে। হুম, ও ফ্রিজ আনবে? তোমাকে তো আগেই বলেছিলাম ও কোনো দিনও ফ্রিজ আনবে না। দেখেন মা, আমাদের বাড়িতে তো ফ্রিজ আছে, ওই ফ্রিজের ঠান্ডা পানি খাবে। এই, মুখে মুখে তর্ক করিস, ধর তো নিশা ওকে। মা, বসে বসে কি দেখছো? চলো গিয়ে ওর চুলের মুঠি ধরে ছিঁড়ে দেই। মা, আমার বাবার তো সামর্থ্য নেই যে ফ্রিজ আর ওয়াশিং মেশিন কিনে দিবে। এই, তোর বাপের সামর্থ্য আছে না নাই সেটা আমরা জানি না, তোকে যেটা করতে বলেছিলাম সেটা করিসনি, এবার মার খা। মা, মারো ওকে, মারো মারো মারো।
মুখ পুরি, তোকে খাটে ঘুমাবার অধিকার কে দিল? আজ থেকে তুই নিচে ঘুমাবি, চল। কেন বোন, আমি তো এই খাটেই ঘুমাই। ও, তুমি এই খাটে ঘুমাবা? এই খাট কি তোমার বাবা দিয়েছে? এই খাটটা আমার ভাইয়ের, আজ থেকে তুমি নিচে ঘুমাবা। মিশা বোন, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। আমি কিভাবে সংসার করব? এই, তোকে সংসার করতে কে বলেছে? তুই চলে যা, আমাদের আরো ভালো হবে। দেখো বোন, তোমার ভাইকে আমি ভালোবেসে বিয়ে করেছি, পালাবার জন্য না। তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? তুই এই সংসারে যতদিন থাকবি আমরা ততদিন এইভাবে অত্যাচার করব। তুই এই সংসার ছেড়ে চলে যা, না তো মরেই যাবি। এই নাকে কাদানি, এই কথা যদি আমার ভাইয়ের কানে যায় না, তোকে জিন্দা পুঁতে দেব, কথাটা যেন মনে থাকে। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আবার কেমন থাকবো? আমি তো খুব ভালো আছি। আরে, তোমার আবার কি হলো? এরকম ভাবে বলছো কেন? কি আর বলবো তোমাকে, তোমার মা আর বোন আমার উপরে যা অত্যাচার করছে, বেশি দিন বাঁচবো না আমি। কি বলছো তুমি? আমার মা আর আমার বোন তোমার উপরে অত্যাচার করছে? ওরা তো কালকেই ফোন করেছিল আমাকে, বললো তানিয়া খুব ভালো আছে। আমি যে কত ভালো আছি কয়দিন পরে বুঝতে পারবে। বেশ বেশ, ঠিক আছে। আমাকে আবার কাজের জন্য ফোন করছে, আর আমি তো এমনও কয়দিন পরে ঘরে যাব। রাখলাম। হ্যাঁ, বলুন। দেখছো মা, ওর কত বড় সাহস, আমার ভাইকে আমাদের নামে উল্টো পাল্টা বলছে। দাঁড়িয়ে কি দেখছিস? ওকে ওখানেই জব্দ করে দেবো, চল। এই, কি বলছিলিস আমার ভাইকে উল্টো পাল্টা? আমরা সব শুনেছি, কি বলছিলিস? তোর কত বড় সাহস? ছাড়ো বোন, ছাড়ো, লাগছে। ছাড়ো আমাদের বোন। নামে উল্টো পাল্টা বলছিস, আর আমরা তোকে ছেড়ে দেবো? মার ওকে, মার। মা, ওকে এভাবে জব্দ করা যাবে না, ওকে জানে প্রাণে মেরে দিতে হবে। তুই ঠিকই বলেছিস, এই ফকিন্নিকে আমাদের ঘাট থেকে নামাতে হবে। ঠিক আছে মা, ওকে আজকেই মেরে দেবো। ঠিক আছে মা, তাহলে তুই দোকানে যা। ভাবি, তোমাকে একটা কথা বলবো? কি কথা বলো? ভাবি, আমরা মামে তোমার উপর অনেক অত্যাচার করেছি, আমাদের মামেকে ক্ষমা করে দাও। আরে আরে, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো কিছুই মনে করিনি। ভাবি, তুমি কিছু মনে করো না, এবার আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। হ্যাঁ বৌমা, আমরা এবার মিলেমিশে থাকবো আর একসঙ্গে খাবো। ঠিক আছে মা। এই নিশা, যা তোর ভাবিকে নিয়ে রান্না বান্নাগুলো সেরে নে। ঠিক আছে মা, আমরা যাচ্ছি। ভাবি, তুমি আসো। মা, ও এবার সারা জীবনকার মতো শেষ হয়ে যাবে। তুমি যেটা আনতে বলেছিলে সেটা নিয়ে এসেছি। ঠিক আছে, ওটা ওর স্প্রাইটের গ্লাসে মিশিয়ে দে। এবার তুই শেষ হয়ে যাবি। ভাবি, অনেক কাজ করে হেপসে গেছো, এই নাও স্প্রাইটটা খেয়ে নাও। খা খা, জান ভরে খা, একটু পরে তোর লাশটা ফেলে আসবো। ভাবি, তাড়াতাড়ি খেয়ে নাও। গিল, ভালো করে গিল, আজকের তোর শেষ দিন। এ নাও বোন। ঠিক আছে ভাবি, তাহলে তুমি ঘুমাও।
চলে যাচ্ছে।